এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমি ভালো, একটু সুস্থ হয়েছি আগের থেকে। তো তাও দেখো, এই যে গলার এই জায়গাটা দেখছো এখনো ফোলা আছে, তো এইটা এখনো কমেনি। আমি রেডি হয়েছি একটু দোকানে যাব বলে, কারণ দোকানে বলতে মানে এমনি আর কি, রান্না করার জন্য কালকেরে কি রান্না হবে না হবে, তো সেই জন্যই একটু যাচ্ছি দোকানে, মানে বাজার করবো একটু। আর সামনেই একটা অনুষ্ঠান বাড়ি আছে, মানে দিদির ছেলের জন্মদিন আছে, তো ইনভাইট করেছে ওরা। দিদির ছেলে বলতে আমার মাসির মেয়ের ছেলে আর কি। তো ওরা ইনভাইট করেছে, শনিবার দিন ওর বার্থডে আছে। আর মানে যাওয়ার প্রোগ্রাম আর কি আছে, তো দেখা যাক কতদূর কি হয়। যদি আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই, মানে এই যে এই জায়গাটা যে এখনো যে ফোলা আছে, তোমরা আশা করি বুঝতে পারবে, এখন ওই গালগুলো একটু ফোলা, আর এই যে এই জায়গাটাও এখনো ফোলা আছে। তো এই ফোলার জন্য ব্যথাও তো আছে, ব্যথাটাও এখনো পুরোপুরি কমেনি। তো সেই কারণে যদি আমার এগুলো ঠিকঠাক হয়ে যায়, তো যাওয়ার ইচ্ছা আছে। আর আমার বরের অফিসেও যদি ছুটি পায় তো যাবো দেন আমরা। তাই জন্য সেরকম একটা সবজি মাছ টাছ সেরকম ভাবে কিছুই কিনছি না, ওই ফ্রিজে যা আছে সেগুলোই শেষ করছি, কারণ এমনি ঝড় বৃষ্টির সময় তো আর কি ফ্রিজটা চালিয়ে গেলে যদি বাস টাচ পড়ে, আর আমাদের এখানে না যেহেতু গাছপালা ভর্তি, তো বাস টাচ প্রায় পড়ে, মানে বৃষ্টি হলেই বাস পড়ে আর কি। তো যাই হোক, তো সেই কারণে শনিবার দিন একটা যাওয়ার প্রোগ্রাম আছে, তো গেলে একটা দিন থাকবো ওখানে, রবিবার দিন ফিরবো। তো তাই বাজার হাট সেরকম কিছু কি করছি না, টুকটাক বাজার করছি, মানে ও করে আনছে। তো আজকে যেহেতু অনেক দিন আমি বেরোইনি বাড়ি থেকে, তো আমি একটু ভালো আছি অন্য দিনের তুলনায়, তো তাই একটু আমি বেরোচ্ছি। আর মুখটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পুরো মুখটাই দেখো ভাতের হাঁড়ির মতন ফুলে আছে এখনো মানে পুরোটা সুস্থ কিন্তু হইনি আমি। তো চলো, রেডি হয়ে নিয়েছি, তো একটু যাই বাজার করে আনি, দেখি কি রান্না করা যায় কালকে। আর অনেকদিন সাজুগুজু করিনি, তো একটুখানি সাজুগুজুও করতে ইচ্ছা হচ্ছে, তাই একটুখানি চোখে আমি কাজল পরে নেবো। আমি ফেসেসের কাজল পরছি, আমি বেশিরভাগ আইকনিক বা মেবলিনের কাজলই ইউজ করি, কিন্তু ফেসেসটা অফারে ছিল বলে কিনেছিলাম, খারাপ না, এটাই আমি কোথাও গেলে টেলে এটাই পরে নিই। অনেকদিন একদম সাজুগুজু করিনি বলে ওই জন্য একটু ইচ্ছা হলো যে কাজলটা আপাতত একটু চোখে লাগাই। যেহেতু মুখটা এতটা ফুলে গেছে, তো মানে বেরোতেও লজ্জা করছে, তাই মুখে আমি চাপা দিয়ে বেরাবো, এরকম ভাবে আমি বেরাবো না। দেখো গাইস, মুখটা আমি এরকম ভাবে চাপা দিয়ে দিয়েছি। তো যাই একটু বাজার করে আনি, আর বাজার করে নিয়ে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি কি বাজার করেছি। বেরিয়ে দেখো, প্রথমেই চলে গেলাম একটা মিষ্টির দোকানে, কারণ ভাবলাম যে পনির কিনবো, তো সেই কারণেই মিষ্টির দোকানে গেলাম। হ্যাঁ, শুধু পনির কিনিনি, তার সাথে মিষ্টিও কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। हमारे प्रतिदेव आ गया, আমার পতিদেব आ गया। বলছি তুমি এসে গেছো, মনেই এসছে আমাকে দেখতে, আমার শরীর কেমন আছে। বল কি বলছিলি সেটা। আগের থেকে অনেকটা কমেছে, আগে এতটা ছিল না। ব্ল্যাকটা নয় তাহলে, আরে আইবি এসে তো সব কালার গুলো আসছে না। চুরমুন নিয়ে এসছি, মুড়ি মাখাচ্ছি। ব্যাস, আর তোমার মুখ দেখে লাভ নেই, নিচে দেখা। মুখটা কেমন অবস্থা। সিলভার, এটা সত্যি ভিকারি নাকি আর কিছু না, এটা অল্প মুড়ি মাখাতে সুবিধা। ভালো, এই এতটা তো মুড়ি দেখো। আমি একা অতটা, আমি একটু খাবো। ব্যাস তাহলে ঠিক আছে। না একটু খা না, আবার ঢেলে ধরো কেন মুড়ি। ও আমি তো চিবোতে পারবো। আরো কমাও, তোমার কি বলে ওইটা পড়ে যাবে, মানে বুড়ির ভলিউম বেড়ে যাবে। অনেকদিন খাইনি না, গলা গলা খেয়ে আমার শরীরটা আরো খারাপ হয়ে গেছে। দেখছিলাম তুই গলা গলা খাচ্ছিস। দেখবো একটু চুমুক দেবো। না আর নেবো না। আজকে কি বলে ব্যথা কম। ওষুধটা বেশি কাজ দিয়েছে। দেখি আইপ্যাডটা দাও। দিচ্ছি একটু, আমাকে রাখা আমার আর একটু নিচে একটুখানি তুলে রাখছি, খাবো।
যা ইচ্ছা করো। তুমি খাবা? তুমি একটু চুরমুর খাবে? না, আমি মুড়ি খাবো, আমার চুলমুড় খাবার কোনো ইচ্ছা নেই। আর চানাচুর দেবো এটা? অল্প করে না, সেটাও চানাচুরে ঝাল দিতে হবে, ছাড়ো। চানাচুরের ফ্লেভারটা আলাদা হবে। অনেকদিন পর আজকে চুরমুর খেতে পারলাম। এতদিন তো লিকুইড বলতে কি মানে গলা গলা সব খাবার খাচ্ছিলাম, একদম মুখে ভালো লাগছিল না। অনেকদিন পর চুরমুর খেয়ে মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, অনেক কিছু বাজারও করে এনেছি। তো কী কী বাজার করেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো, দেখে নাও। দেখো এনেছি হচ্ছে মিষ্টি এনেছি। মিষ্টি বলতে রসগোল্লা এনেছি, আর এনেছি কালকেরে রান্না করব বলে পনির এনেছি। এই যে এই পনিরটা এনেছি, কালকে রান্না করব বলে এই পনিরটা এনেছি। আর এনেছি মিষ্টি রসগোল্লা, আর একটা দই এনেছি, দুধ 1 প্যাকেট, আর একটুখানি কলমি শাক দেখতে পেলাম তো কলমি শাক নিলাম, আর নিয়েছি কুমড়ো। আমার একদম ভাল লাগে না এইটা, কিন্তু আমার বর আবার খুব ভালোবাসে, তো তাই ভাবলাম আজকে একটু কুমড়োই নিয়ে যাই। আর এনেছি আলু আর একটু কাঁচা লঙ্কা। ব্যাস এই কটাই বাজার করলাম, করে নিয়ে চলে আসলাম। তো এখন বলছে রুটি করতে হবে, তো রুটি করবো। রুটি আর দেখি हाँ करो हाँ दा करो और गुस्से में वो उस आदमी पर गोलियां चलाने लगती है, लेकिन तब तक काफी नहीं होती। वो आदमी वहां से भागकर जापान पहुंच जाता है और এবার দেখো শুরু করে দিয়েছি রাতের রান্নার জন্য তোড়জোড়। হ্যাঁ, আজকে ভাবলাম যেহেতু রুটি করতে বলেছে, তো ভাজা, আলু ভাজা, ডিম ভাজা এইসব করছি না, কারণ বেশিরভাগ দিনই আমাদের না রুটি করলে ও বলবে আলু ভাজা করো, ডিম আলুর ভুজিয়া করো, এইসব দিয়েই রুটি খাওয়া হয়। তো যেহেতু কুমড়ো নিয়ে এসেছিলাম, তাই আমি ভাবলাম একটু একদম হালকা পাতলা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করি আর রুটি করে দেবো ওকে। আর কালকের ফ্রিজের একটু মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম সুজিও, মানে দুধ সুজি করে রাখা আছে, তো সেটাও একটুখানি খাবো। তো তাই কুমড়োগুলো দেখো সব কেটে নিচ্ছি। তো একা সংসার হলে যা হয় আর কি, তো যেহেতু শরীর খারাপ তাও তোমাকে সবটাই নিজের হাতেই করতে হবে, কিন্তু আমার তাতে কোনো কষ্ট হচ্ছে না, আমার ভালোই লাগছে করতে। আমার তো এমনি শরীরে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে এই এখন এখন মানে এতদিন তো তাও জ্বর ছিল, আর এখন জ্বরটা কমে গেছে, এখন প্রবলেমটা এই একটুখানি আর কি গলাটা, টনসিলের ব্যথাটা এখনো রয়েছে, হালকা ফোলাটা রয়েছে, এই আর কি। তো চলো গাইস, রান্না টান্না তো সব হয়ে গেছে, এই তো রুটি তরকারি আর সুজি দিয়ে দিলাম ওকে, রেডি করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।